আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারি ছুটির সাথে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি। এই 4 দিন স্রেফ অবসর নয়, বরং গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়ার সুযোগ হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। নির্বাচন উপলক্ষে যাচ্ছি, এর সাথে পরিবারের সাথেও দেখা হবে, সবার সাথে। দুইটা কাজ হইলো, বাড়িতেও লোকজনের সাথে দেখা হইলো, ভোটটাও দেওয়া হইলো। এদিকে ভোটের আমেজ আর টানা 4 দিনের ছুটি সব মিলে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন ঘরমুখো মানুষের ভিড়। সোমবার রাত গড়াতেই যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে নারীর টান আর নাগরিক অধিকার প্রয়োগের তাগিদে ঢাকা ছেড়েছেন অনেকে। রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগও। রাজধানীর বিভিন্ন টার্মিনাল ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী শিহাব জাহিদ। ঘড়ির কাঁটায় রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে বাস টার্মিনালের ব্যস্ততা। চারদিকে ভোট উৎসব আর পরিবারের সান্নিধ্য পাওয়ার উত্তাপ যেন সবকিছুকে হার মানিয়েছে। সোমবার রাতের ঢাকা যেন এক প্রস্থানমুখর নগরী। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারি ছুটির সাথে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি। এই 4 দিন স্রেফ অবসর নয়, বরং গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়ার সুযোগ হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। নির্বাচন উপলক্ষে যাচ্ছি, এর সাথে পরিবারের সাথেও দেখা হবে, সবার সাথে। দুইটা কাজ হইলো, বাড়িতেও লোকজনের সাথে দেখা হইলো, ভোটটাও দেওয়া হইলো। উৎসবের আমেজ থাকলেও ঘরমুখো মানুষ পড়েছেন বিপাকে। তাদের অভিযোগ, অতিরিক্ত চাপের সুযোগে কিছু পরিবহন বাড়তি ভাড়া হাঁকছে। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সোমবার রাতে যাত্রার সবচেয়ে বড় পিক আওয়ার। এ সময়কে কেন্দ্র করে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। 500 টাকা ভাড়া নরমালি, আজকে 600 টাকা রাখা হচ্ছে এবং আমি আরো দুটো বাসের সঙ্গে কথা বলেছি, কোথাও 700 টাকাও রাখা হচ্ছে। একটু আগে কিন্তু 300 টাকা করে এসেছে, তার 10 মিনিটের জন্য 400 টাকা বাড়া হয়েছে। এত দালালের দৌরাত্ম এটা আমার জীবনে দেখি নাই। ধরেন গাড়িতে যদি যাত্রী দেখে 10-12 জন আছে, তাহলে 300 টাকার ভাড়া বলে 100 টাকা। এরকম ধরেন সারা মাস আমাদের সাথে এরকম ঠগাই চলে। রাত্রাবেলা যাবো, সারা জায়গায় যাবো এবং ফালাইতে গাড়িটা খালি গাড়ি লই 10 টাকার যাত্রী পাইতাম না। আমি বলছি 29 টাকা করে আমার বেশি দিবেন। আগামী কয়েকদিন বদলে যাবে ঢাকার চিত্র। ইট পাথরের এই শহর কয়েকদিনের জন্য বিশ্রাম নেবে, আর উৎসবের রং ছড়াবে দেশের প্রতিটি প্রান্তে। প্রিয়জনের সাথে সময় কাটিয়ে আর পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবারও ঢাকায় ফিরবেন কর্মব্যস্ত মানুষ। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।